আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে পৃথিবীতে বস্তুবাদী সমাজ চলছে। এই বস্তুবাদী সমাজ হচ্ছে যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অথচ মানুষ যাকে দেখতে পায় না তাকে অদৃশ্য বলা হয়। যেমন মা বাবার খিদমত করলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সে নেকিটিকে দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না, তাকে অদৃশ্য বলা হয়। কোন মানুষের ঈমান, ধর্ম, নিয়াত, এ সমস্ত জিনিস হচ্ছে অদৃশ্য জিনিস, এগুলি বস্তুবাদী নয়। আর বস্তুবাদী হচ্ছে ওই জিনিসের নাম যে জিনিসকে মানুষ দেখতে পায়, যে বস্তুকে মানুষ দেখতে পাচ্ছে। মা বাবার খিদমত করলে টাকা পয়সা খরচ হয়, তার বদলে যে স্বভাব পাওয়া যায় সে স্বভাবকে দেখতে পাওয়া যায় না। আর মা বাবার খিদমত করে তো টাকা পয়সা পাওয়া যায় না। তাই তো আজকের সমাজে মা বাবা বুড়ো হওয়ার আগে আগে যুবক অবস্থায় জীবন বীমা করে রাখে এবং নিজকে সেফটি করার জন্যে টাকা পয়সা কামাই করে জমা করে রাখে। কারণ তার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। সে জানে যে মানুষ অদৃশ্য জগৎকে বিশ্বাস করে না। মানুষেরা যা বাস্তবে দেখতে পায় সেই জিনিসের প্রতি মানুষ বিশ্বাস করে। তাই আমার সন্তান, আমার মেয়ে, আমার বয়স হয়ে যাওয়ার পর আমার সন্তান, আমার মেয়ে আমাকে দেখবে না। এটি হচ্ছে বস্তুবাদী সমাজ। এই সমাজে অদৃশ্য জগতের দাম দেওয়া হয় না। শুধুমাত্র মানুষ টাকা পয়সার পিছনে ঘুরতে থাকে, টাকা পয়সা যেখানে পাওয়া যায় সেটি কাজ করে। প্রিয় দর্শক, যদি আমরা টাকা পয়সার পিছনে জীবন যাপন করি তাহলে আমাদের অদৃশ্য জগৎ ধ্বংস হয়ে যাবে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই বলছিলাম, অদৃশ্যর পর আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে বলে আমাদেরকে মানতে হবে, জান্নাত জাহান্নাম আছে বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।